আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান প্রশ্ন এই এপিসোডটা নিয়ে। আমরা ইতিপূর্বেও অনেকগুলো এপিসোড করেছি, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আবারও সেই ধারাবাহিকতায় আমরা অপর একটি অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও একটি বিষয় নিব। এই এপিসোডের মধ্যে আমরা শামিল করেছি যে প্রশ্ন কে কাকে করেছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী প্রশ্ন করেছেন এবং আল্লাহর রসুল সাহাবীদেরকে কী প্রশ্ন করেছেন, আল্লাহর রসুল জিবরাইল আমিনকে কী প্রশ্ন করেছেন, বিভিন্ন গোত্রের লোকেরা আল্লাহর রসুলকে এসে কী কী প্রশ্ন করেছেন, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এই এপিসোডের মধ্যে শামিল করব। তো আজকেও একটি বিষয় নিয়েছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রশ্ন, সেগুলো সম্বন্ধে আমরা জানব। শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে দুরুদে পাকের অসংখ্য ফজিলত বরকাত রয়েছে। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের ময়দানের মধ্যে সেই পাঠকারী ব্যক্তির সাথে আমি মুসাফাহ করব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন, যদি আমি দুনিয়ার মধ্যে 50 বার দুরুদে পাক পাঠ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে আমার আপনার আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা গুনাহগারদের সাথে মুসাফা করবেন। আর যে ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন, অবশ্যই সেই ব্যক্তিটি সৌভাগ্যবান ব্যক্তি হবে, তার ব্যাপারে ভালো ফাইসালাই হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই এপিসোডের বিষয় নিয়েছি বিনিষ্ট ও ধ্বংসাত্মক 7টি বস্তুসমূহ। যে কাজগুলো করলে, যে বস্তুসমূহের অভ্যাস যদি আমার থেকে থাকে, যে বস্তুগুলো যদি আমার আপনার জীবনে থেকে থাকে, তাহলে আমাদের আমলগুলো দুনিয়া এবং আখিরাতে বরবাদ করে দেওয়ার মতো যে 7টি বিষয়, যে জিনিসটি আমি আপনি করলে আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, সেই 7টি বিষয় নিয়ে আজকে আমরা শ্রবণ করব। বর্ণিত আছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বললেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গুনাহটি আল্লাহ তাআলার নিকট অনেক বড়? আল্লাহর রসুল ইরশাদ করলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে। আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা সব থেকে বড় গুনাহ। অতঃপর সেই সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, অতঃপর কোন গুনাহটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সে তোমার সাথে খাবে। অর্থাৎ অভাব অনটনের কারণে যে তার নিজের সন্তানকে হত্যা করে, ওই গুনাহটি আল্লাহর নিকট সবচেয়ে বড়। অতঃপর সেই সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন গুনাহটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইরশাদ করলেন যে প্রতিবেশী মহিলার সাথে জিনা করা। অর্থাৎ কোনো মহিলার সাথে বা কোনো মেয়ের সাথে জিনা করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ। আবার সে সাহাবী আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আল্লাহ তাআলার নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? আল্লাহ রসুল ইরশাদ করলেন যে ইয়াতিমের মাল আত্মসাৎ করা, এই গুনাহটি আল্লাহর নিকট সবচেয়ে বড়। অতঃপর সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তারপর কোন গুনাহটি আল্লাহর নিকট সবচেয়ে বড়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই গুনাহটি সবচেয়ে বড়। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সত্যায়নে এই আয়াতে কারিমা নাজিল করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। যের অনুবাদ হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিরা যারা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না, কাউকে ডাকে না, কাউকে পূজা করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ তাআলা যে জানদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাদেরকে যে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না। তো আমরা এর থেকে জানতে পারলাম যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার কাছে এই গুনাহগুলো অনেক অপছন্দনীয়। এবং একটা তো এমন রয়েছে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা, সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে চলে যাবে। তো আমরাও এইসব গুনাহ থেকে নিজে বেঁচে থাকব এবং অপরকেও সেসব গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন এখানে গুনাহে কাবিরা শুধুমাত্র 4টি বয়ান করা হয়েছে। প্রয়োজনে ও অবস্থার উপর নির্ভর করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন গুনাহে কাবিরা 70টি, এবং সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গুনাহে কাবিরা 700টি। আর এখানে দুইটার রিওয়ায়াতের মধ্যে আমাদের এভাবে রয়েছে যে গুনাহে কাবিরার প্রকার হচ্ছে 70টি আর গুনাহে কাবিরা হচ্ছে 700টি। যে জিনিসগুলো বরবাদ করে দেয় নিজের দুনিয়া এবং আখিরাতকে, সেই ধ্বংসাত্মক জিনিস হচ্ছে 7টি। শাহিন শাহি মদিনা, করারে কলবে সিনা, রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 7টি জিনিস থেকে বেঁচে থাকো যেগুলো ধ্বংসাত্মক ও বরবাদকারী। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জিনিসগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা। 2, জাদু করা। তৃতীয়ত বললেন কাউকে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ খাওয়া, ইয়েতিমের মাল আত্মসাৎ করা, এবং যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরে পলায়ন করা, এবং পবিত্র বিবাহিত নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই বিষয়গুলো ধ্বংসাত্মক ও ঈমানকে বরবাদ করে দেওয়া কাজ এবং দুনিয়া এবং আখিরাতকে বরবাদকারী কাজ। আমাদের এই 7টি বিষয় থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত। মিরকাতের মধ্যে রয়েছে গুনাহে কাবিরা অনেক ভয়ানক, যে গুনাহগুলো অনেক বড়, যে গুনাহগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেই গুনাহে কাবিরা হয়ে থাকে। যেমনিভাবে কিতাবের মধ্যে রয়েছে গুনাহে কাবিরা 4টি দিলের মাধ্যমে হয়ে থাকে, যে শিরক ও কুফর, এগুলো অন্তরের মাধ্যমে হয়ে থাকে, এবং গুনাহ করার উপর পরিপূর্ণ নিয়ত করে থাকা, ওই গুনাহটা আমি করবই। অতঃপর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া, যে আল্লাহ তাআলার রহমত আমার উপর হবে না, এইসব চিন্তা করে রাখা, অন্তরের মধ্যে এইসব বিষয় খেয়াল করাও গুনাহে কাবিরা। এবং আযাবের উপর নিরাপদ, কেউ যদি আল্লাহ তাআলার আযাবকে ভয় না করে, এটাও গুনাহে কাবিরা। যদি বলে আল্লাহর আযাব থেকে আমি তো নিরাপদ, তাহলে সেটাও গুনাহে কাবিরা হবে, যে গুনাহে কাবিরাগুলো দিলের মাধ্যমে হয়ে থাকে। যে 4টি গুনাহে কাবিরা হয়ে থাকে জিহ্বার মাধ্যমে, সেগুলো কি কি? 1, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমি কোনো বিষয়ের উপরে মিথ্যা সাক্ষ্য দিলাম জিহ্বার মাধ্যমে, সেটাও গুনাহে কাবিরা। পবিত্র নারীদের উপর অপবাদ দেওয়া, এবং মিথ্যা কসম এবং জাদু করা, এই গুনাহে কাবিরাগুলো জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। এবং গুনাহে কাবিরা 3টি হয়ে থাকে পেটের মাধ্যমে, যেমনিভাবে এতিমদের মার অন্যায়ভাবে আত্মসাৎ করে ভক্ষণ করা, সুদ খাওয়া, এবং
মদ পান করা, এগুলো হচ্ছে গুনাহে কাবিরা, যেগুলো আমাদের পেটের মাধ্যমে হয়ে থাকে। দুটি হয়ে থাকে আমাদের লজ্জা স্থান দ্বারা, একটা হচ্ছে জিনা করা এবং বলৎকার করা, দুটি আমাদের হয়ে থাকে হাতের মাধ্যমে। এক হচ্ছে অপরের মালকে চুরি করা, দ্বিতীয় হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। একটি হয়ে থাকে আমাদের পায়ের মাধ্যমে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সেগুলো হচ্ছে গুনাহে কাবিরা। আর একটি গুনাহে কাবিরা হয়ে থাকে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের, সমস্ত শরীরের, অর্থাৎ মা বাবার নাফরমানি। যদি কোনো ব্যক্তি মা বাবার নাফরমানি করে তাহলে সেটা হচ্ছে গুনাহে কাবিরা। এখন আমরা যে ধ্বংসাত্মক জিনিসগুলো শুনলাম তার মধ্যে একটি রয়েছিল সুদ। বর্তমান সমাজের মধ্যে সুদ এমন একটি বিষয় হয়ে উঠেছে যে অনেক পরিবারকে ধ্বংস করে দিয়েছে সেই সুদ। যে সুদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারিমের মধ্যে নিষেধ করে দিয়েছেন, সেই সুদকে কোরআনে কারিমে হারাম করে দিয়েছেন, সেই সুদকে আমরা দৈনন্দিন জীবনের কর্ম বানিয়ে নিয়েছি। সেই সুদের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। যে সুদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপর নিষেধ করে হারাম করে দিয়ে গিয়েছেন, সেই সুদকে আমরা নিজের কর্ম বানিয়ে নিয়েছি। সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কারিমার মধ্যে বলেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিরাজের রাতে আমি এমন একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করেছি যাদের পেট বড় বড় রুমের মতো। সেই পেটের ভিতরে সাপ বিচ্ছু রয়েছে এবং বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে। জিব্রাইল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, ওই ব্যক্তিরা কারা যাদের পেট এত বড় রুমের মতো এবং সেই পেটের ভিতরে সাপ বিচ্ছু রয়েছে এবং বাহির থেকে তা দেখাও যাচ্ছে, ওই ব্যক্তিরা কারা? জিব্রাইল আমিন আলাইহিস সালাম তখন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে ওই সব ব্যক্তিরা যারা দুনিয়াতে সুদ খেত, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তিতে আযাবে লিপ্ত রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, শত কোটি আফসোস, আজকে আমরা সুদকে যেভাবে যে হারে সুদ বেরিয়ে যাচ্ছে, সুদের লেনদেনের মধ্যে আমরা জর্জরিত হচ্ছি। চিন্তা করি আমরা আমাদের সুদ খাওয়ার কারণে, সুদের কারবারি করার কারণে কিয়ামতের দিন যদি আমাদের পেটও বড় বড় রুমের মতো হয়ে যায়, সেখানে সাপ বিচ্ছু থাকে, তাহলে কিভাবে আমরা সেই কঠিন মুহূর্তে সহ্য করব? আফসোস, আজকে দুনিয়াতে সাধারণ যদি আমাদের পেটের মধ্যে শুধু একটা কীড়াও পড়ে যায়, সেটার ব্যথা আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমাদের পেটগুলো বড় বড় রুম হবে এবং সেখানে বড় বড় সাপ বিচ্ছু থাকবে, দংশন করবে, তাহলে সে কঠিন আযাব আমরা কিভাবে সহ্য করব? সুদ আহারকারী ব্যক্তির পেট এত বড় হবে যে কোনো বাড়ির রুম, তার মধ্যে সাপ বিচ্ছু ইত্যাদি থাকবে, কেমন ভয়ঙ্কর আযাব হবে চিন্তা করুন। সুদের ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুদি কারবারির লেনদেনের মধ্যে যদি কোনো ব্যক্তি শরিক হয়, তাহলে তার উপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত, তার উপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। যেমনটি একটি হাদিসের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে আনোয়ার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুদ আহারকারী এবং যে ব্যক্তি সুদ নিয়েছে এবং যে সুদের কারবারির মধ্যে কাগজপত্র লিখেছে এবং যারা সেই সুদি কারবারির মধ্যে সাক্ষী ছিল, এই সবার উপরে লানত, এবং ইরশাদ করলেন এই সব ব্যক্তিরা গুনাহের মধ্যে বরাবর। সুদ খাওয়া যেমন গুনাহ রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে নিজের মার সাথে জিনা করা যেমন খারাপ কাজ, তার চেয়েও অধিক খারাপ হচ্ছে সুদ খাওয়া। নাউযুবিল্লাহ। একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান, সুদের ৭০টি দরজা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন যে দরজাটি রয়েছে সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। প্রিয় ইসলামী ভাইরা, পৃথিবীর মধ্যে যত গায়রে মুসলিম হোক না কেন, কখনো কেউ নিজের মার সাথে এসবের চিন্তাও করবে না।
কিন্তু যে ব্যক্তি আমরা মুসলমান হয়ে সুদ খাচ্ছি, আল্লাহ রসুলের এই ফরমান থেকে নিজের ভিতরে এই ভয়াবহতা নিয়ে আসুন যে যে ব্যক্তি সুদ খেলো, সুদের 70টি দরজার সব থেকে নিম্নতর দরজা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আমাদের আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুল হান্নান তিনি ফতোয়া রজবিয়ার 17 পৃষ্ঠার তিনি ফতোয়া রজবিয়ার মধ্যে এই হাদিসে পাককে নকল করার পর লিখেন, যে ব্যক্তি সুদের একটি পয়সাও নিতে চায় সে যদি রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদকে নিজের ভিতরে মেনে নেয় তো চোখ বন্ধ করে একটু চিন্তা করুক, সুদের পয়সা না পাওয়া কবুল না নিজের মায়ের সাথে 70 বার জিনা করা কবুল। সুদ নেওয়া অনেক শক্ত হারাম এবং খুবই ঘৃণিত কাজ ও গুনাহে কবিরা। প্রিয় ইসলাম ভাইরা, সুদ খাওয়ার নিষেধ। সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে হারাম করে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য বাই অর্থাৎ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুদ জিনা থেকেও খারাপ। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ করা। সুদ হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যেমনিভাবে সুদ নেওয়া হারাম তেমনিভাবে সুদ দেওয়াও হারাম। প্রিয় ইসলাম ভাইরা, একটি অংশ হাদিসে পাকের, যে ব্যক্তি সুদ খেলো সে যেন আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকাশ্য যুদ্ধের এলান করলো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি এই সুদি কারবারের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরা কার সাথে যুদ্ধের এলান করছি, কার সাথে যুদ্ধের ঘোষণা করছি? রবের সাথে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে আল্লাহর নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা সুদ যে ব্যক্তি দাতা সুদ দেয় ও সুদ গৃহীতা তাদের সবার উপর লানত করেছেন। 4 জন ব্যক্তি এমন রয়েছেন যাদের জন্য আল্লাহ পাক আবশ্যক করে নিয়েছেন যে তাদেরকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে মদ পানকারী ব্যক্তি। যে ব্যক্তি মদ পান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। 2, সুদখোর ব্যক্তিকে। যে ব্যক্তি সুদ খাবে, সুদি লেনদেন করবে, সুদ কারবারের মধ্যে শরিক থাকবে, যে ব্যক্তি সুদ কারবারের মধ্যে নিজের সাক্ষ্য দিয়ে শরিক থাকবে, সেসব ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর বলা হচ্ছে ইতিমদের মাল আত্মসাৎকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের মা বাবাদের সাথে নাফরমানি করলো, মা বাবাকে কষ্ট দিল, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। এই সমস্ত ব্যক্তি, এই 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। যদি 4টি থেকে কোনো একটি অভ্যাস বা কোনো একটি কাজের সাথে যদি আমরা জড়িত থাকি, নিয়ত করে নিই এবং তাওবা করে নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমরা যেন বিরত থাকি এবং কাজ থেকে আমরা ফিরে আসি। কখনো মা বাবাকে কষ্ট না দেওয়া, কখনো সুদি লেনদেন না করা, কখনো সুদি যারা লেনদেন করে তাদের সাথে শরিকও না হওয়া এবং এতিমদের মাল আত্মসাৎ না করা এবং মদ পান কখনো না করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুদের মধ্যে 70টি গুনাহ রয়েছে, তার মধ্যে সবথেকে কম হচ্ছে শুনেছি যে নিজের আপন মায়ের সাথে জিনা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও ইরশাদ করে দিয়েছেন যে ফল বড় হওয়ার আগ পর্যন্ত, গাছের কোনো ফল বড় হওয়ার আগ পর্যন্ত সেটা বিক্রি করা নিষেধ, এবং বলেছেন যেই শহরের মধ্যে জিনা এবং সুদ ব্যাপক হয়ে গিয়েছে যে মানুষ এটাকে কিছু মনেই করছে না, সেই শহরের মধ্যে তারা যেন মূলত আল্লাহ তাআলার আযাবকে দাওয়াত দিয়ে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সুদে অভ্যস্ত রয়েছেন, এখনও সুদ খাচ্ছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন
যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যারা সুদ খাচ্ছ, যাদের সুদ বাকি রয়েছে, সুদ নেওয়া, টাকা নেওয়ার এখনো বাকি রয়েছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা তোমাদের সেই সুদটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ তাআলার ফরমান থেকে যারা আমরা এখনও সুদি লেনদেনের মধ্যে, সুদে কারোবারির মধ্যে রয়েছি, আমরা যারা সুদ কারোর থেকে পাবো, আমরা আজকে থেকে সেগুলো ছেড়ে দিব, আল্লাহ তাআলার কাছে তাওবা করে নিব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের যে বিষয় ছিল আমাদের ধ্বংসাত্মক, বিনষ্টকারী এবং বরবাদ করে দেওয়ার মতো যে কাজগুলো, যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়, সেগুলোর মধ্যে হতে আমরা শুনতে পাচ্ছিলাম সুদের ব্যাপারে শুনলাম। আমরা এখন শুনব ইয়েতিমদের মাল আত্মসাৎকারীর ব্যাপারে। কুরআনে কারিমের মধ্যে ইয়েতিমদের মালকে, তাদের হক, তাদের প্রাপ্যকে দেওয়ার জন্য কুরআনে কারিম ইরশাদ হচ্ছে, তোমরা ইয়েতিমের মালকে ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব, এবং তোমরা খাবিস মালকে পাক মালের সাথে তোমরা পরিবর্তন করো না। আর ওই সমস্ত ব্যক্তিগণ যারা ইয়েতিমের মালকে বক্ষণ করে জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বস্তুত তারা নিজের পেটে আগুন বক্ষণ করছে। ওয়াস্তায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। মূলত ইয়েতিমের মাল যারা আত্মসাৎ করে, তারা মূলত মাল খাচ্ছে না, বরঞ্চ তারা নিজেদের পেটে আগুন বক্ষণ করছে। এই আয়াতের মধ্যে এটা ইরশাদ করা হয়েছে, যারা ইয়েতিমের মাল আত্মসাৎ করে তারা নিজেদের পেটে আগুন ভরে, এর দ্বারা উদ্দেশ্য ইয়েতিমের মাল অন্যায়ভাবে খাওয়া, যেমনি আগুন খাওয়া। কেননা তাদের এই সম্পদ খাওয়া জাহান্নামের আযাবের কারণ। ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার ওয়াঈদ হাদিসে পাকের মধ্যেও রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার উপর অনেক ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন একটি কওমকে, একটি গোত্রকে তাদের কবর থেকে এমন অবস্থায় ওঠানো হবে যে তাদের মুখ থেকে আগুন বের হচ্ছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তিরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন এবং এই বাণীটি শোনালেন যে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা জুলুম করে, ইয়েতিমের মালকে বক্ষণ করে, মূলত তারা নিজেদের পেটের মধ্যে আগুন বক্ষণ করে। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রাতে এমন কওমের পাশ দিয়ে অতিক্রম করেছি যাদের ঠোঁট ছিল ওটের মতো, আর তাদের উপর আযাব দেওয়ার জন্য একটি ব্যক্তিকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে তাদের ঠোঁটগুলোকে ধরত, অতঃপর তাদের মুখে জ্বলন্ত আগুনের পাথর ঢুকাচ্ছিল, আর তা তাদের পিছন দিক থেকে বের হয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, ওই সমস্ত ব্যক্তিরা কারা? জিব্রাইল আমিন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিরা হচ্ছে তারা যারা দুনিয়াতেই ইয়েতিমদের মালকে জুলুম করে তাদের প্রাপ্যকে তারা বক্ষণ করে নিত, তারা ইয়েতিমের মালকে আত্মসাৎ করত। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চারজন ব্যক্তি এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না, তাদেরকে কোনো নিয়ামতও দান করবেন না, যে তাদের মধ্য থেকে একটি হচ্ছে মদ্যপান অভ্যস্ত ব্যক্তি, এবং যে ব্যক্তি সুদ গ্রহণ করে, এবং ওই ব্যক্তি যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এবং ওই ব্যক্তি যারা ইয়েতিমের মালকে জুলুম করে আত্মসাৎ করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই এপিসোড থেকে, আজকের এই ঘটনা থেকে, এই প্রশ্ন যে এপিসোড ঘটনা থেকে যে সমস্ত প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে রসুলের হাদিসগুলো পৌঁছেছে, যেখানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া এবং মদ পান করা
অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যে সমস্ত বিষয়গুলো শিরক করা, যে সমস্ত বিষয়গুলো করলে দুনিয়া আখিরাত আমাদের বরবাদ হয়ে যেতে পারে, যে বিষয়গুলো আমরা জেনেছি সেই বিষয় থেকে নিজেরা বাঁচব, যারা করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব, অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।